গাইস, ওয়েলকাম টু ওলাস ডায়েরি পার্ট 2। তো আমরা আজকে এপিসোড নাম্বার 2 করছি, আমার সেকেন্ড ব্লগ। আজকে আমরা বানাচ্ছি সাহেবি চিকেন। নর্মাল চিকেনেরই মতো হবে, কিন্তু খেতে অনেকটা টেস্টটা এনহান্স হয়ে যাবে। দেখো কেমন করছি। সো গাইজ, আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তোমরা এটাতে মাস্টার্ড অয়েল দিয়ে দেবে। আমি আমার চিকেনের পরিমাণের মতো দিয়েছি, সাহেবি চিকেন বলে কথা। তো এটা যতক্ষণ গরম হচ্ছে তোমাদের ম্যারিনেশনটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হবে। আমি নিয়েছি 500 গ্রামস অফ চিকেন। এর মধ্যে বোনলেস পিসই নিয়েছি, হাড় খুব কম আছে। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দই। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। তারপর 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। অ্যান্ড দেন কাশ্মীরি লাল মির্চ, সেটা একটু বেশিই দেবো যাতে রঙটা ভালো আছে। আর হলুদ গুঁড়ো। তো সবই 1 টেবিল স্পুন করে দিচ্ছি আমার চিকেন অনুযায়ী। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তোমাদের যতটা চিকেন থাকবে। তো এটা ভালো করে দেখে নাও। দিয়ে এর ওপর আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। দিয়ে সবগুলোকে একসাথে নিয়ে একদম ভালো করে মিক্স করে নেব। হাত দিয়েই করবো, কারণ হাত দিয়ে করলে বেশ ভালো মিক্স হবে। হাতটা ভালো করে পরিষ্কার রেখেই করতে হবে। তো দেখো, আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা 15 to 20 মিনিটস ফ্রিজে রাখতে পারো, বা একটা দিন বা সন্ধ্যেটুকু তুমি যদি রাখো তাহলে বেশ সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। তো এরপর আমি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ইলাইচি, জিরে, তারপর কাঠ এবং জায়ফল। তো আর দিয়ে দিচ্ছি আমি অনিয়ন কুচি। আমি একটাই অনিয়ন কুচি নিয়েছি, কারণ আমি ওখানে অলরেডি অনিয়ন বাটা ইউজ করেছি। তো এগুলো যতক্ষণ গোল্ডেন ব্রাউন ফ্রাই হচ্ছে, আমি ততক্ষণ এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এরপর আমি ওপর দিয়ে দিচ্ছি আদা আর গার্লিক পেস্ট। তো এই দুটো একসাথেই দিয়ে দেবো। তার ওপরে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন বাটা। তো অনিয়ন বাটা আমি ওই জন্য অল্পই অনিয়ন কুচি নিয়েছিলাম। দেখো, ভালো করে একবারে বেটে নিয়েছি। তো এরপরেই এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা টমেটো ইউজ করেছি, আবার বলছি আমার চিকেনের পরিমাণ মতো আমি ইউজ করছি সব। তোমরা তোমাদের চিকেন পরিমাণ মতো ইউজ করবে। তারপর টমেটো বাটাটি আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে গরম করে একবারে মাখিয়ে মানে আর কি বলবো আর কি, গরম করে কষে নিলাম। তো দেখো কি সুন্দর একটু তেল তেল ছাড়ছে। দেখো, অনেকক্ষণ আমরা একটু গরম করে নিলাম এটা। দিয়ে দেখো বেশ সুন্দর একটি রং এসে গেছে। এবার এর ওপর আমরা আবার একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এবার আস্তে আস্তে একটি করে মশলা দিচ্ছি। 1 টেবিল স্পুন মতো আবার দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার। এবার আমি আবার 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল স্পুন মতো কোরিয়ান্ডার পাউডার, আবার 1 টেবিল স্পুন মতো জিরা পাউডার। সব কিছু দেওয়ার পর আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে সল্ট। ওটা মিস করলে কিন্তু খাবারের টেস্ট আসবে না। তাই তোমরা সল্ট দিতে ভুলো না কিন্তু। আমি আমার পরিমাণ মতো 1.5 টিস্পুন দিয়েছি, এবার তোমরা তোমাদের মতো দিও। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, ভালো করে এবার চিকেনগুলোকে নিয়ে কষিয়ে নেব। তো অনেকক্ষণ ধরেই কষাবে, তোমরা 15 to 20 মিনিট যদি কষিয়ে নাও বেশ সুন্দর হবে। দেখবে সাইড থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। দেখো, এবার একটু পরেই 15 to 20 মিনিট যদি হয়ে যায়, দেখো তেল ছেড়ে দিচ্ছে। তারপরেই আমি দিয়ে দেবো জল। সো গাইস, ফাইনালি আমার চিকেন ডান।